হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথ অফ ফিজিক্স। তো আজ আমরা চলে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে। তো কল্যাণ ইউনিভার্সিটির অলরেডি সেম টুর পরীক্ষা ওভার। তো আজ আমরা সেম থ্রির মেজর অ্যান্ড মাইনর, খুব বেশি ডিফারেন্স নেই, সেগুলো নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, তো এই পেপারে মেইনলি কি আছে সেটা আমরা দেখব। তো তোমরা বুঝতেই পারছো যে এটা সেম থ্রির মেজরের পেপার। তো মেজরের পেপারে আছে মেইনলি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট বা ম্যাগনেটোস্ট্যাট। এটারই আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। তো দেখো, এই পার্টটা এতটাই ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এরপরে যখন তোমরা ধরো নেক্সট অপটিক্স পড়বে, প্লাস তোমরা ধরো ইএম থিওরি পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তখন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য আমরা ইলেকট্রোস্ট্যাট ম্যাগনেটোস্ট্যাটকে কখনই ওভারকাম করতে পারবো না বা স্কিপ করতে পারবো না, কোনো লাইন বে লাইন, মানে একটা টপিক্সকেও আমরা স্কিপ করতে পারবো না, মানে এটা আমাদের সাথে জড়িত পুরো পার্টটা। তো একটা কথা বলার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে এই পার্টই এমন একটা পার্ট, যেমন থিওরি ইম্পর্টেন্ট তেমন প্রবলেম ইম্পর্টেন্ট, কারণ প্রবলেমের প্রচুর প্রবলেম এখান থেকে আসে। তো আমরা শুধু থিওরি পড়লাম স্যার, প্রবলেম করবো না, সেটাও কিন্তু করা যাবে না। মানে এমনও পরীক্ষা গেছে এই পার্টিকুলার কেসে যে প্রবলেম দিয়েই তোমাকে কাট করে দিয়েছে, তুমি যতই থিওরি পড়ো। তো আমাদেরকে ওভারঅলি রেডি হতে হবে এই পেপারে। তো দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি কী কী পার্ট আছে সেটা আমরা মেনলি দেখবো। তো দেখতেই পাচ্ছি আমি সিলেবাস ওয়াইজ মেনশন করেছি। প্রথমে দেখো, আমাদের প্রথম নাম্বার ওয়ানে আমরা দিয়েছি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। এটা তোমরা অলরেডি আগেই পড়েছো, যে ধরো কোনো একটা জায়গায় কোনো একটা চার্জ থাকলে, কিউ চার্জ আছে, তাহলে সার্টেন একটা ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কি হবে বা পোটেনশিয়াল কি হবে, এই জিনিসটাই আইডিয়াটা দেওয়া আছে এখানে। নেক্সট দেখতে পাচ্ছ ডাইইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটার। এটা একটা মারাত্মক ম্যাটারের মধ্যে আমরা বেসিক্যালি দেখবে জানি যে কন্ডাক্টর কি, সেমি কন্ডাক্টর কি, আর ডাইইলেকট্রিক কি। ঠিক আছে, তো ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল, এ কিন্তু নর্মালি মানে কন্ডাক্টরের মতো বিহেভ করে না, বাট একে যদি এটা কোনো ফিল্ডের মধ্যে রাখো, মারাত্মক লেভেলের কন্ডাক্টিং প্রপার্টি জেনারেট হয়ে যায় ডাইইলেকট্রিক। ওই জন্য এটাও আমাদের সিলেবাসে মেনশন আছে। নেক্সট দেখো, দেওয়া আছে ম্যাগনেটিক ফিল্ড। তো এটা তোমরা অলরেডি আগেও পড়েছো 11-12-এ, যেমন বায়োসাভার্ট ল ইউজ করে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করি একটা কন্ডাক্টিং ওয়্যারের জন্য একটা সিলিন্ডারের মধ্যে, সেই গল্পটা এখানে দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে দেখো ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। মানে একটা ম্যাগনেট কি কি হতে পারে, সেটা ডায়াম্যাগনেট হতে পারে, সেটা প্যারাম্যাগনেট হতে পারে, সেটা ফেরোম্যাগনেট হতে পারে, সেই প্রপার্টিগুলো আমরা জানবো ডিটেলস এখানে। নেক্সট আরেকটা পার্ট, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা অনেকটা ম্যাক্সওয়েলের সাথে পার্ট রিলেটেড, সেই পার্টটা এখানে দেওয়া আছে। আরো দুখানা পার্টের কথা বলবো, যেমন দেখো একটা ডিসি দেওয়া আছে, একটা দেওয়া আছে এসি। ডিসি এটাকে ট্রানজিয়েন্ট বলছে, ডিরেক্ট কারেন্ট, আর এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটা জানতে হবে, কিন্তু এগুলো তোমরা আগে কিছুটা হয়তো আইডিয়া 11-12 পড়েছো, সেই জিনিসটাই এখানে দেওয়া আছে। নেক্সট দেখো, পয়েন্ট নাম্বার 8 একটা নতুন জিনিস ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরেম। এটা কিন্তু আমরা নতুনভাবে জানবো। সেটা কি, যে বলছে নেটওয়ার্ক থিওরেম হচ্ছে কোনো একটা সার্কিটে যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো পয়েন্টে কারেন্ট কত, ভোল্টেজ কত, এভরিথিং আমরা ক্যালকুলেট করবো এই নেটওয়ার্ক থিওরেম দিয়ে। আর লাস্ট ওয়ান দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার। এটা হচ্ছে কোনো স্মল কারেন্ট মেজারমেন্ট করতে হয়, এটা বেসিক্যালি তোমাদের প্র্যাকটিক্যাল, আমি টপিকগুলো দেখলাম সিলেবাসে, সেখানে প্রচুর প্র্যাকটিক্যাল দেওয়া আছে। সেই প্র্যাকটিক্যালের পার্টে ইনভলভমেন্ট একটা ব্যালিস্টিক গ্যালভানোমিটার, এটা থিওরিটিক্যাল পার্ট, মানে প্র্যাকটিক্যাল সাথে রিলেটেড, সেটা আমাদেরকে এখানে পড়াতে হবে। কীভাবে হয়, ডেড বিট হয়, তারপর হচ্ছে ডেড বিট গ্যালভানোমিটার হয়, আর ব্যালিস্টিক গ্যালভানোমিটার হয়, সেটা দুটোই আমরা জানবো ভালোভাবে আমরা থিওরিটা করলে। এই হচ্ছে ওভারঅলি আমাদের সিলেবাস দেওয়া আছে। তো মেজরের সিলেবাস এই, আর মাইনরের সিলেবাস হয়তো কিছু জিনিস, মানে 1-2টা টপিক হয়তো একটু স্কিপ করা আছে, মানে ওটা বাদ দেওয়া আছে, বাদ বাকি ম্যাক্সিমাম সিলেবাস রিমেইন সেম। তো যারা মেজর মাইনর আছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। অলরেডি আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা মানে পুজোর ঠিক পরে দশমীর পরেই আমরা ক্লাস শুরু করে দেবো। তো অলরেডি অনেক স্টুডেন্টই আছে, তারা ক্লাস করছে। তো যারা নতুন, যারা নিউ, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে জুড়তে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই টপিকগুলো তো পড়লাম স্যার, তো বই কি ফলো করব। তো বইয়ের কথাটাই আমরা মেইনলি, এত কিছু বলার উদ্দেশ্যটা হচ্ছে বইয়ের জন্য, আমরা কোন বই ফলো করব, কিভাবে স্যার এটা প্রসিড করব। তো আমরা এই টপিকগুলো পড়ানোর জন্য যে দুটো বইয়ের কথা স্পেশালি বলি, সেই বইগুলো আমরা এখানে মেনশন করছি। সেটা হচ্ছে প্রথম যে বইটার কথা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, রাইটারকে বাসুদেব ঘোষ। এটাকে আমরা সাধারণত বি ঘোষ বলে থাকি। দেখবে বি ঘোষ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বলবে, যে কেউ তোমাকে এই বইটা দিয়ে দেবে। খুব সুন্দর বই, একদম বেস লেভেলের, তোমাদের বোঝার জন্য, তোমাদের সিলেবাস ওয়াইজ পারফেক্টলি করা আছে, প্রচুর প্রবলেম করা আছে। এটা হচ্ছে আমাদের নর্মাল ইন্ডিয়ান অথারের মধ্যে। এবার দেখো, একটা কথা বারবার আমরা আমাদের চ্যানেলে বলি, সব জায়গায় বলি, কারণ যে কোনো জায়গায় পড়াতে গেলে না সবাই অ্যাডভান্স পড়ায়। তো অ্যাডভান্স যদি বই ফলো করে, তখন কি বই ফলো করবে স্যার? বাইরের ইউনিভার্সিটি বা আদার জায়গায় যদি পড়তে যাও,
তো অবশ্যই তোমাকে তখন কিন্তু ওরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বলে না, এই বইটার আরেকটা ফর্ম হয়, সেটা হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স। তো অবশ্যই তোমাকে এই বইটা ফলো করতেই হবে, সেটা হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স বাই গ্রিফিথ। এই হচ্ছে আমাদের ওভারঅল বই। তো এটা আমরা স্ট্যান্ডার্ড বুকসের মধ্যে এটা বলবো, আর আমরা বই যখন পড়াবো, ক্লাসে যা করাবো সমস্ত কিছু কিন্তু এখান থেকেই করাবো। আর একটা কথা বলে দিই, অনার্সের পেপার তুমি পরীক্ষা দিতে যাবে ইউনিভার্সিটিতে, গ্রিফিথ ফলো করে যেতেই হবে, বা গ্রিফিথ থেকে প্রবলেম কিন্তু তোমাদেরকে মাস্ট করতেই হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। তো আমরা উইকে 2 দিন করে ক্লাস করাচ্ছি, সেটা আমরা এখানে মেনশন করে দিই। একটা হচ্ছে আমাদের স্যাটারডে করে ক্লাস হয় রাতের দিকে, ওই মোটামুটি 7:30 PM এর দিকে, এটা হচ্ছে একটা টাইমিং। আর একটা হচ্ছে টুয়েসডে। তো 2 দিন করেই আমরা শুরু করব। হ্যাঁ, এই 2 টাইমে আমরা জয়েন করতে পারো, তোমরা চাইলে আমাদের সাথে জুড়তে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, এটা হচ্ছে 72789922323। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের সাথে কল করতে পারো। পুরো ক্লাস কিন্তু আমাদের গুগল মিটে হয়, লাইভ ক্লাস। তোমরা আমাদের সাথে জুড়তে পারো, আমাদের সাথে কথা বলতে পারো, যা পড়াবো তুমি আমাকে লাইভ দেখতে পাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, আর এই টাইমে আমাদের ক্লাস করানো হয়। তো যাদের ইন্টারেস্টেড অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।